এলন মাস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথোপকথন নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তদন্তের আহ্বান জানিয়েছেন নাসা প্রধান বিল নেলসন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক ও পুতিন ব্যক্তিগত, ব্যবসায়িক ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করছেন। নাসার সাথে স্পেসএক্সের সম্পর্ক ও মার্কিন সামরিক বাহিনীর সাথে কাজের কারণেই বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, মাস্কের এমন যোগাযোগের কারণে প্রতিপক্ষ দেশগুলো গোপন তথ্য পেতে পারে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা নাগরিকের ব্যক্তিগত ব্যাপারে তদন্ত করতে সংকোচ বোধ করছে। পেন্টাগন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। প্রতিবেদনে দাবি করা হয়, একসময় পুতিন মাস্ককে তাইওয়ানের উপর স্টারলিংক সেবা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া ইউক্রেনে স্টারলিংকের সেবা প্রদানেও মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তবে একসময় তিনি এ সেবার জন্য পেন্টাগন থেকে অর্থ চেয়ে পরে নিজেই অর্থায়ন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মাস্কের বিভিন্ন বিবৃতি ও উদ্যোগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে তার অবস্থান ও মতাদর্শ নিয়ে আলোচনা হচ্ছে। একসময় ইউক্রেনের উপর তার সমর্থন থাকলেও পরে তিনি একটি শান্তি পরিকল্পনার কথা বলেন, যা রাশিয়ার অবৈধভাবে সংযুক্ত এলাকাগুলোতে নতুন নির্বাচনের প্রস্তাব দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ নিয়ে প্রশ্ন তোলার পর মাস্ক জানান, তিনি এখনও ইউক্রেনকে সমর্থন করেন, তবে সংঘাত বৃদ্ধি নিয়ে শঙ্কিত। এদিকে মাস্ক সম্প্রতি 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে প্রায় $119 মিলিয়ন দান করেছেন। সেই সাথে ট্রাম্পের সাথে একাধিক প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন নিয়ে বিতর্কিত তথ্য প্রচার করেছেন। এমনকি মাস্ক সুইং স্টেটস এর ভোটারদের জন্য প্রতিদিন $1 মিলিয়ন লটারি পুরস্কারের ঘোষণা দেন, যা মার্কিন বিচার বিভাগ তদন্ত করছে।